है AGT Live 24/7। आप सब देख रहे हैं AGT Live 24/7। এই হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। সারা বিশ্বে 21 আগস্ট দিনটিকে পালন করা হয় বিশ্ব প্রবীণ দিবস হিসেবে। চলতি 2024 সালের 21 আগস্ট দিনটিকে প্রবীণ দিবস হিসেবে পালন করলেও 6 ডিসেম্বর জেলার বিভিন্ন স্থানের প্রবীণ এবং প্রবীণাদের নিয়ে আমবাসা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে জেলা সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে পালন করা হয় প্রবীণ দিবসটি, যার সূচনা করেন ধলাই জেলা সভাধিপতি সুস্মিতা দাস, পুরো চেয়ারপারসন প্রতিমা মালাকার, জেলা সমাজ কল্যাণ আধিকারিক আবিদ হোসেন, ডাক্তার সুধীর দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার 90 ঊর্ধ্ব প্রবীণ হিসেবে সম্মান জানানো হয় পরিমল চক্রবর্তীকে, কর্মজীবন সম্মানে ভূষিত করা হয় প্রবীণ ক্ষিতীশ দাসকে, সৃজন কলা সম্মানে ভূষিত করা হয় প্রবীণা প্রিয়বাসী রুদ্রপালকে এবং সাহসিকতা সম্মান প্রদান করা হয় প্রবীণ রঞ্জিত দাসকে, যাদেরকে অনুষ্ঠান প্রাঙ্গণে 5,000 টাকা করে তুলে দেওয়া হয় সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে। অন্যদিকে চলতি বছরের দুর্গাপূজার সময়কালে বিভিন্ন পূজা প্রাঙ্গণে বয়স্ক প্রবীণাদের সম্মানে বিভিন্ন আয়োজন করা সাপেক্ষে শ্রেষ্ঠত্বের হিসাবে আমবাসা টাউন ক্লাব প্রথম স্থান অধিকার করার তাদেরকে 20,000 টাকা, মানিক ভান্ডার এলাকার ফ্রেন্ডস ক্লাব দ্বিতীয় হওয়ায় তাদেরকে 15,000 টাকা এবং আমবাসা সুভাষপল্লী পূজা কমিটিকে তৃতীয় স্থানের জন্য পুরস্কার স্বরূপ 10,000 টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। দিবস 2024 উদযাপন তার শুভ সূচনা ইতিমধ্যেই হয়ে গেল প্রদীপ প্রজ্বলন। আমরা আজকে 4 জন প্রবীণ নাগরিক যারা এখনো সমাজের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন তাদেরকে আমরা সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দেব। এবারে দুর্গাপূজায় যে সকল পূজা কমিটি প্রবীণ নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার এবং সচেতনামূলক কাজ করেছেন তাদেরকেও আমরা 3টে সিলেক্ট করেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা আমরা পূজা ক্লাবকে পুরস্কৃত করব। আরেকটু কিছু বলতে যাচ্ছি যে প্রবীণ নাগরিকদের জন্য একটা অ্যাক্ট আছে যেটার নাম হলো মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007। 2007-এই একটা অ্যাক্ট হয়েছিল প্রবীণ নাগরিক এবং যারা সিনিয়র সিটিজেন আছে এবং পিতামাতা তাদের জন্য। এই অ্যাক্টে বলা আছে যদি কোনো সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক, আপন সন্তান হোক বা পালক পুত্র হোক বা সৎ পুত্র হোক, যেই হোক, সে যদি আর্থিকভাবে স্বাবলম্বী থাকে এবং পিতামাতাকে যদি সে না দেখা বলতে তার খাওয়া খরচ, জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, চিকিৎসার খরচ, থাকার খরচ, প্রবীণ নাগরিক SDM স্যারের কাছে আবেদন করতে পারে। যদি কেউ কারো অনেক আছে যে মা বাবাকে তারা দেখে না, আর্থিক চাকরি বাকরি থাকা সূত্র, কর্মক্ষম থাকা সূত্র ছেলে মেয়েরা দেখাশোনা করে না, তখন তার বিরুদ্ধে SDM এর কাছে গিয়ে উনি আবেদন করতে পারেন যে আমার সন্তান আমাকে দেখে না, খাওয়া খরচ, জামা কাপড়, চিকিৎসা খরচ এসব দেয় না আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও। তখন SDM স্যার তাদেরকে ডাকবেন, নোটিশ ইস্যু করবেন এবং এটার বিচার করবেন, রায় দেবেন। অন্তর্বর্তীকালী রায়ও দিতে পারেন যে মান্থলি এত টাকা করে খাওয়া খরচ। একটা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হতে পারলাম। আগে যে আমাদের পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছিলেন, বয়স্কদের নিয়ে অনেক আলোচনা রেখেছেন। আমি একটা কথাই বলবো, রাজ্য সরকার বয়স্কদের নিয়ে প্রতিনিয়তই ভাবছেন ওনাদের কিভাবে সম্মান এবং সম্বর্ধনা জানানো যায়। তো তারই আজকে একটা অঙ্গ হিসাবে আজকে ধলাই জেলায় আমরা আজকে 4 জন বয়স্কদের সম্মান জানালাম। এটা শুধু খুব একটা অল্প পরিমাণ অর্থরাশি, কিন্তু সেটা একটা অর্থরাশি হলেও সেটা কিন্তু অনেক বড় একটা পাওনা। আমরা যারা আছি অভিভাবক এবং অভিভাবিকারা, আমাদের কিন্তু পরিবারের প্রতি যেমন দায়িত্ব থাকে তেমনি পরিবারকে কিভাবে আগামী দিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটাও আমাদেরই দেখতে হয়। যারা আমাদের অভিভাবকরা আছে তারা প্রতিনিয়ত তাদের সন্তানদের জন্য চিন্তা করে, সন্তানরা আগামী দিন কিভাবে ভালোভাবে বাঁচবে, আগামী দিন ওদের সুন্দর ভবিষ্যৎ হবে, এটা নিয়ে প্রতিনিয়ত চিন্তিত। কিন্তু আমরা আমাদের
যারা পিতামাতা আছে ওনাদেরও সম্মান করি, কিন্তু সম্মান করার ক্ষেত্রে ওনাদের প্রতি যে আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা, সেটা আমাদের সম্মানটা পেল। সেটা শুধু অভিভাবকরা না, এটা পরিবারের পক্ষেও একটা সম্মান। তো আগামী দিন আমরা যারা ছেলেমেয়েরা আছি, আগামী দিন আমাদের দায়িত্ব থাকবে আমাদের যে পিতামাতা ওনাদেরকে কিভাবে আগামী দিন আমরা সুন্দরভাবে বাঁচতে পারে, ওনাদের আমরা সাহায্য এবং ওনাদের পরামর্শ অনুসারে আমরা চলার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় আধুনিক যুগে বসবাস করছি, কিন্তু দেখা যায় যে যখন আমাদের মাদার্স ডে ফাদার্স ডে আসে তখন দেখি আমরা যে সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে অনেক ছেলেমেয়েরা মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, বোনের সঙ্গে ছবি তুলে পোস্ট করে, কিন্তু মূলত যখন দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে কথাবার্তা বলে দেখা যাচ্ছে যে মায়ের সঙ্গে এত খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে এত খারাপ ব্যবহার করে। তো এই জায়গায় বলবো, আমাদের সমাজ যখন উন্নতির দিকে যাচ্ছে তাহলে আমাদের নিজেদের মধ্যেও পরিবর্তন আসতে হবে।